আচ্ছা আমরা একটু স্টার্ট করি। আমরা হচ্ছে May 14 আমাদের হোমওয়ার্ক ছিল, সো আমি একটু স্পিড রান করি, তাড়াতাড়ি করি, ঠিক আছে? সো May 14 হচ্ছে আমাদের লাস্ট দিনের যে ম্যাথটা ছিল ফাল্গু, ওইটারই একটা কপি ক্যাট। সো আমিনাতে ম্যাথে এই সেম পলিসিও ফলো করে। ও র ম্যাটেরিয়াল কম দামে কিনে ওইটার উপর কী চার্জ করে বলো তো? মার্কআপ, মানে একটা প্রফিট চার্জ করে। সো র মেটেরিয়াল কিনে 90,000 দিয়ে আর প্রফিট করে 20%। সো 90,000-এ 20% কী করবো? 90,000-এর সাথে প্লাস করবা। আচ্ছা, এছাড়া ও 50 আওয়ার 50 উইকস করে কাজ করে, 60% কী জানি এফিসিয়েন্সিতে কাজ করে, আর এগুলো হচ্ছে ওর এক্সপেন্সেস। আর ও লেবার আর ওভারসের জন্য চার্জ করে 30। আচ্ছা, সো আমরা এখন ফার্স্টে বলছে বি নাম্বারে আমাদের প্রফিট আর লস বের করতে। সো লাস্ট দিনের ফর্ম্যাটটা যদি ফলো করি তাহলে আমাদের ফর্ম্যাটটা এরকম হবে, মনে আছে? আচ্ছা, তো ইনকাম ফ্রম লেবারটা কত আসে বলো তো একটু? 100 ইনকাম ফ্রম লেবার 45,000। আর প্রফিটটা আসে কত? 108,000। এটা কীভাবে আসে? 90,000 প্লাস 90,000-এ 20% করলে আসে। কয়েকজন উইক আছে এখানে, এই জিনিসটা বুঝে উঠতে পারো না। সো 90,000-এর সাথে 20% প্রফিট অ্যাড করলে ইউ উইল গেট দ্য অ্যান্সার। এটা তাহলে আসে হচ্ছে 108,000। ওকে, আর পারচেস অফ র মেটেরিয়াল কত দিয়ে কিনছে জানি? 90,000। সো ইন দিস ওয়ে ইউ ক্যান গেট ইউর প্রফিট ফর দ্য ইয়ার। আচ্ছা, কোনো কোশ্চেন আছে প্রফিট নিয়ে? লাস্ট ক্লাসের কন্টিনিউয়েশন কিন্তু। তোমার কি ভুল হয়েছে? কী ভুল হয়েছে একটু বলবা? এখানে কত লিখছিল? ও আচ্ছা আচ্ছা, আরেকটা কাজ কিন্তু করা যায় চাইলে। কি করা যায় একটু দেখো, তুমি যেহেতু দেখো নাই আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। মনে করো এই ম্যাটটাই একটা অল্টারনেটিভ কাজ করা যায়। আমি একটু পাশে লিখি, এই ম্যাটটাই একটা অল্টারনেটিভ কাজ কিন্তু করা যায়, কিন্তু এটা দেখাইলে আবার অনেকে ভুল বুঝে হয়ে যাবে। আমি এখানে রেড কালার আইটেম কয়টা? আমি দুইটা মিলে ওভারঅল ডিফারেন্স কত এই দুইটার মধ্যে? 18,000। মানে কিনছি কম দামে, সেল করছি বেশি দামে, ওই ডিফারেন্সটা কি? প্রফিটটা। তুমি চাইলে এভাবে না করে এটাকে বাদ দিয়ে, এটা বাদ দিয়ে ওকে একটা আইটেমে লিখতে পারো এরকম, প্রফিট অন র মেটেরিয়ালস। প্রফিটটা কত? 90,000 ইন্টু 20%, দ্যাট ইজ কত? 18,000। প্রফিট ফর দি ইয়ার কি সেম আসে না? সো তুমি দুইটা আইটেম না লিখে একটা আইটেম লিখতে পারো, অথবা এইভাবে লিখতে পারো। আমি এটা রেকমেন্ড করি, এভাবে লিখতে পারো। প্রফিটের ফর্মুলা ছোটোবেলা থেকে কী শিখে আসছো? এসপি মাইনাস সিপি, মানে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। সেইভাবে দেখাইতে পারো মাইনাস 90,000, দ্যাট উইল ডু দ্য জব। ঠিক আছে, এইভাবে করতে পারো। এটা একটা ছবি তুলে রাখো তো, এটা একটা অল্টারনেটিভ যেহেতু। কীভাবে করছো? আমার মতো? কীভাবে করছো? হ্যাঁ, আমার মতোই তো করছো, এইভাবে করছো। তাহলে তুমি লিখে রাখো প্রফিট অন র ম্যাটেরিয়ালস, এটা একটু উঠে রাখো। বাট এটা করার দরকার নেই মেরিন, তুমি বলছো দেখে আমি বললাম খালি। এটা করার দরকার নেই, কারণ যেহেতু ওরা সেপারেট মার্ক দিচ্ছে এখানে, তাই এটা করার দরকার নেই। আচ্ছা, এবার আসি পার্ট বি তো গেল, পার্ট সিতে জব কোটেশন বলছে। তাহলে র ম্যাটেরিয়াল হচ্ছে 1200 লিখলেই হয়ে যাবে, তাই না? হবে না? কী করবা এর সাথে? এটা হচ্ছে কস্ট, এটার উপর কী হবে? এইটার উপর আবার 20% মার্কআপ প্লাস হবে। তো 1200-এর 20% কত? 240। আচ্ছা, আর চার্জেবল আওয়ার্স 20 হচ্ছে লেবার আর ওভারসের জন্য। লেবার আর ওভারসের রেটটা কত বলো তো? 30, ওই যে উপরে লেখা আছে, ঠিক আছে? সো 20 ইন্টু কত করবো? 30 করবো। ওকে, তাহলে এখানে আসি, জব কোটেশনটা করে রাখছি। র মেটেরিয়ালস তাহলে কত হবে? 1200, আর 1200 20% কত বললো? 240, আর 30 ইন্টু 20 কত আসে? সো এইটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট চার্জ টু কাস্টমার্স। আচ্ছা, এটা থেকে আরও ভুল হয়েছে তো মনে হয়। কী ভুল হয়েছে একটু বলতো? মার্কআপটা লিখতে ভুলে গেছো। এটা এই ট্রিকটা এটাই, ওরা তোমাকে অ্যান্সার করতে করতে আগে কি বলছিল এটা ভুলায় দেয়। কীভাবে? হ্যাঁ, ও না হবে না। এই 20 ও লিখছে, তুমি কীভাবে লিখছো, ও কীভাবে লিখছে দেখো, এটা একটু দেখে রাখো। ও লিখছে হচ্ছে 1200 প্লাস 20%। এটা লিখলে হবে, দিবে না ওরা মার্ক, পার্সেন্টেজ এখানে মার্ক দেবে না, মার্কটা দিবে। তাইলে তুমি যদি এইভাবে লিখতা তাইলে পাইতাম মার্কটা, বুঝছো? দেখি না, এটা করো না। 120% করলে তুমি তো প্রফিটের এলিমেন্টটা বাদ দিয়ে দিচ্ছি ইকুয়েশন থেকে, ঠিক আছে? এরপর কোনটা ছিল আমাদের? কোন ইয়ার ছিল? Jan 15। এখানে কারো কোনো কোশ্চেন নাই তো এটা নিয়ে, রাইট? আপনার
ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে জ্যান 15 আসো। জ্যান 15 আমাদের কাজটা কি? এটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ ছিল, এটা আই ডিডন্ট ফিল লাইক ডুইং ইট ইন দ্য ক্লাস, তাই হোমওয়ার্ক দিছিলাম। এটা হচ্ছে একটা ম্যাথ ছিল মিগুয়েল, জ্যান 15 কোশ্চেন নাম্বারটা কত? জ্যান 15 কোশ্চেন নাম্বার 3। আচ্ছা এই ম্যাথটায় আমি যেটা বলে দিয়েছিলাম যে এইখানে এই পার্ট সি এর পর থেকে সব দেখতে, মানে এইখান থেকে সব কিছু দেখতে। ওর বেসিক্যালি একটা ইকুইপমেন্ট ছিল ট্রেঞ্চ ডিগার। ডিগার মানে কি? যেটা দিয়ে খোদাই করে, ওই মাটি উঠায় বা সামথিং, ঠিক আছে, বা যাই হোক। আচ্ছা তো এই ডিগারটা ওরা ভাড়া দেয়, ঠিক আছে, ওরা ভাড়া দেয়, মানুষের কাছে ভাড়া দেয়। আচ্ছা ওকে, সো এখানে 21 এগুলো তো সবগুলো পার ইয়ার দেয়া আছে, আবার পার ডে দেয়া আছে। নাম্বার অফ ডেজ নিচে বলা ছিল না, 200 ডেজ। আর পার কন্ট্রাক্টও দেওয়া আছে, নাম্বার অফ কন্ট্রাক্ট 80। তোমরা জাস্ট আমাকে একটু বলো, D1-এ বলছে টোটাল কস্ট বের করতে, রাইট? সো এইগুলোই তো কস্ট, তাই না? তো তোমরা আমাকে একটু বলো অ্যামাউন্টগুলো কত কত হবে। ডেপ্রিসিয়েশন অ্যাজ ইট ইজ, অপারেটর ওয়েজেস কীভাবে হবে, কীভাবে করছো? 100 ইন্টু 200, রাইট, মানে এটা ডেজ করলেই হয়ে যায়। আচ্ছা তারপর ডেলিভারি কস্ট টু সাইট 1200 ইন্টু 80 কত আসে? 200। আচ্ছা 200 ইন্টু 80 কত? 16,000। সার্ভিসিং অ্যান্ড রিপেয়ার, আচ্ছা এটা কি বলছে? 3000 পার অ্যানাম, তাই তো? অ্যাজ ইট ইজ বসায় দিব। আর এটা হচ্ছে 15,000। সাম করবা, ওভারঅল করো, আসে 75,000। এটা ছিল D1, এটা ছিল D1, মাথায় রেখো। D2টা কয়েকজন পারো না, এটা আমি দেখলাম। D2টা মার্কস্কিম দেখছো? আচ্ছা ঠিক আছে। D2-তে বলছে রেট পার ডে, রেট পার ডে চার্জ টু কাস্টমার। ফার্স্টে দেখো টোটাল আমি কত চার্জ করি কাস্টমারকে। আচ্ছা আমি যে কস্ট বের করছি, কস্টের সাথে কি অ্যাড করি? প্রফিট মার্কআপ, রাইট। তো প্রফিট মার্কআপ ওর কত এখানে? 20%। তাহলে তুমি আগে প্রফিট মার্কআপটা অ্যাড করো। 75,000 উপর 20% কত আসে? তাহলে আমি এখানে লিখি 75,000, আর প্রফিট মার্কআপ হচ্ছে 75,000 উপর 20%, দ্যাট ইজ কত আসছে বলো? তাহলে টোটাল কাস্টমারকে চার্জ করতেছো কত? 90,000 টোটাল চার্জ করতেছো কিন্তু, বাট দে নেভার আস্ক ইউ ফর দ্য টোটাল। ওরা চার্জ আস্ক করছে কি? রেট পার ডে, রাইট। তো পার ডে, তো তোমার নাম্বার অফ ডেজ কত এই কোশ্চেনে? 200। সো তুমি যেটা বের করছো ওইটাকেই ডিভাইড বাই 200 করলে ইউ উইল গেট ইউর অ্যান্সার। 90,000 ডিভাইডেড বাই 200 কত আসে? 450 পাউন্ড পার ডে। এইটা তোমার অ্যান্সার। ওকে নাও এটা মানে আমি ফরম্যাট করে করছি, কারণ এভরি আদার ম্যাথে তাহলে সেম একটা প্যাকেট মানে প্রসেসের দিকে যেতে পারি আমি, বুঝছো? ফরম্যাট না করে করতে চাও করো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ফরম্যাট হচ্ছে সবচেয়ে সেফেস্ট ওয়ে, বুঝছো? ফরম্যাট করলে মানে ভুল হওয়ার চান্স অলমোস্ট জিরো।